ম্যাডামের আজকে হাসিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? ম্যাডাম টাকা না, মামাস পাপাস গার্ল, মামাস গার্ল। দেখি মাম্মা বাই। এই দেখো সুইমিং করে বাড়ি এসে কে এরকম লাচ্ছা খায় বসে বসে দিয়ে, তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বিরিয়ানির মশলা দিয়ে এরকমভাবে বাটাটা দিয়ে ঝোল করব। আদা রসুন বাটা আছে। ওরের খাবার খেতে না খেতেই ঘড়ির কাঁটায় সবে 6টা বাজে, এখনই খিদে পেয়ে গেছে। খিদে আগে হাইল্যান্ড পার্কের এই সামনের ফ্লোরটা কেমন ছিল, ভাঙা চোরা, সেদিন কাজ হচ্ছিল। একটা বোট নিয়েছি, সেটা তোমাদেরকে রাত্রিবেলা কি বলো, ওরাল বলো। পর মনের মধ্যে না কেমন একটা হচ্ছে যে আর মাত্র 3 দিন পরেই স্কুল। আর হাই বন্ধুরা, সকাল সকালে যে আমরা বেরিয়ে পড়েছি। ম্যাডাম ম্যাডাম ম্যাডামের আজকে হাসিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? ম্যাডাম টাকা যেদিন শনি রবিবার আমি ওর সাথে যাই সুইমিংয়ে, খুব হাসি, সেদিন খুব আনন্দ পাই। মাম্মা তুমি যাবে, মাম্মা তুমি যাবে, আজ অনেক দিন পর দেখলে আমি এই করেছি, আমি ওই করছি। যাই হোক, বুঝতেই পেরেছো। এখন যাচ্ছি সুহানি সুইমিং ক্লাসে। সুইমিংয়ে আমরা একটা কার্ড করে নিয়েছি, গোল্ড কার্ড, যেখানে সকালে 2টো টাইম, বিকালে 2টো টাইমে যেতে পারবো। সুহানি টাকা দেখি একবার, এই যে আমার চুনি, চলো। এই মাঠটা এত ভালো লাগে না, তাই না? আমরা পৌঁছে গেছি সুইমিং ক্লাসে। আজকে কি ট্রাভেলার করে কেউ এসছে নাকি সুইমিং করতে? রাখে ইয়ে, কি বলেছিলাম, প্যান্টটা টেনে নাও, 2 হাত দিয়ে টানো, পিছন দিক দিয়ে 2 দিক দিয়ে টানো। হ্যাঁ, হেলমেট দিয়ে দাও। মামাস গার্ল, তুমি মামাস গার্ল না মামাস পাপাস গার্ল? মামাস গার্ল। তোমার গগলসটা আছে তো এর মধ্যে, চলো সানগ্লাসটা দাও। পাপ্পা পাপ্পা, আমার মিতি পাপ্পা, চলো পাপা, চলো যাই দেখি। আমার ভুলু ভালো এখন টুপি পরবে, গগলস পরবে, অল ইচ্ছা বাজ। এই কত লোক। সুহানি তুমি বড় পুলে? মাম্মা আস্তে আস্তে, ওয়াটার খেয়েছো? মাম্মা এখন রেডি হচ্ছে। দেখি মাম্মা বাই। যাও। ফিরে ফ্রি স্টাইলে হাতটাকে কেমন করতে হয় কর দেখি। না হচ্ছে না, তোমাকে কতবার বলছি স্যারের থেকে শিখে নাও, তুমি যাচ্ছ না কেন স্যারের কাছে? তো আমরা এখন এই যে সুইমিং করে এখন সোনি একটা ড্রেস আপ করে আমরা কোথায় যাবো? বাড়ি যাব, বাড়ি। রোদে দাঁড়ানো যাচ্ছে না মোটামুটি। পারবে পরতে? হেলমেট পরতে পারছে না, কানটা তো দুমড়ে। এই তো হয়েছে, দেখি এই না হলে
হ্যান্ডসাম গার্ল, তাই তো নাকি? প প প ওখান দিয়ে দাও, ডিজে পাবে না। এই দেখো সুইমিং করে বাড়ি এসে কে এরকম লাচ্ছা খায় বসে বসে, টাকা দেখি। সুইমিং করে বাড়ি এসেই এখন লাচ্ছা খাচ্ছে। অনেক দিন ধরে বলছে, আমার আর করে দেওয়া হচ্ছে না। আমি ভাবলাম দিই আজকে, অতটা নিয়ে খেতে গেলে গায়ে পড়বে। ঠিক আছে মিষ্টি, ঠিক আছে টেস্টি। আবার কি নেবে? ঠান্ডা হয়ে গেলে দুধ, তখন আর লাচ্ছা ভিজবে না, ওটাই খাও। এখানে আমি এখন এই যে চা আমার আর বাবার জন্য একটু চিনি ছাড়া চা বসিয়ে ভিজাতে দিয়েছি চাটা। আর এখানে একটু বেগুন ভাজবো, সাথে এখানে একটু মাংস ছিল যেটা এখন একটু ভাজা ভাজা করে দেবো। বাবাই টিফিন খাবে, আগে চাটা খেয়ে তারপর। বাসি মাংস থাকলে সেটাকে আমি এইভাবে ঝোল সমেত ফ্রাইং প্যানে দিয়ে তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বিরিয়ানির মশলা দিয়ে এরকমভাবে করে দিই, যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখন এটা বাবাই খাবে। এখানে রুটি করে দিয়েছি, বেগুন ভাজা করে দিয়েছি বাবাইয়ের, কারণ আমি মেয়ে খেতে পারবো না বেগুন ভাজাটা, আমাদের অ্যালার্জির জন্য বারণ আছে খাওয়া। এটা এখন বাবাইকে টিফিন দিয়ে দেবো, বাবাই স্নান করতে গেছে। তুমি কিন্তু ছিঁড়ে বেগুন ভাজা খাবে না, হ্যাঁ মা? না খাবে না, তোমাকে বারণ করেছে ডাক্তার আঙ্কেল। তুমি এবার চেরি খাবে, ওটা পরে খাবে। আর এখানটায় ডালিয়া আছে যেটা কালকে করেছিলাম, এটা আমি এখন গরম করে খাবো। আমি এটাই খাবো, তারপর আম আছে, ফল আছে, ওইগুলো খাবো। রোদ্দুর দেখে জামা কাপড় কাচলাম, আর দেখো রোদ্দুরের অবস্থা পুরো মেঘলা হয়ে এসছে। তো জামা কাপড় কেচে আমি স্নান করে নিলাম, করে নিয়ে যখন রান্নাবান্নায় চলে এসেছি। সোয়ানিকে একটু ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। আমি অর্ধেক রান্না করে চলে যাবো, বাড়িতে বলবো একটু ভাতটা বসিয়ে দিতে, ঠিকঠাক করে রেখে যাবো। এখানে আজকে হচ্ছে কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে দেখাই পেঁপে দিয়ে ডাল, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো, কাঁকরোলটা ভেজে তুলে নিও। এখানে হবে এই যে ভোলা ভেটকি ছিল, এটাকে ঝোল করব। এখানে আগের দিন যেরকম করেছিলাম সর্ষে আর পেঁয়াজ বেটে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এই বাটাটা দিয়ে ঝোল করব। আদা রসুন বাটা আছে। তো এই হলো আজকে আমাদের রান্না, খাবার দাবার। মুসুর ডাল আমি খেতে বারণ করেছে, তো দেখা যাক। বৃষ্টি তো হলো না, একটুখানি ছিটে ফোটা বৃষ্টি হলো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর একটু ভাত আছে যেটা ওভেনে গরম করে নেওয়া হয়েছে, এই যে এই বাটিটায় রাখা। এর খুব জোর খিদে পেয়েছে, আমি খাবারের ব্যবস্থা করছি। চলো, এখানে শসা কেটে রেখেছি, এখানে কালকে চাটনি করেছিলাম এর টমেটোর, সেটা গুড় দিয়ে করেছিলাম বলে এরকম। এখানে কাঁকরোল ভাজা, এখানে এখানে ভোলা মাছ, যেটা ভোলা ভেটকির ঝাল মতো করেছি। আর এখানে পেঁপে দিয়ে ডাল। এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়া। চলো, চেরিটা দেখে খেতে ইচ্ছা করছে, কালকে বাবাই নিয়ে এসেছিল। মেয়ের জন্য চেরি আর আমাদের জন্য লিচু। বাড়িতে থাকলে যা হয়, দুপুরের খাবার খেতে না খেতেই ঘড়ির কাঁটায় সবে 6টা বাজে, এখনই খিদে পেয়ে গেছে। খিদে পাইনি মানে ইচ্ছা করছে, তাই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে। এখনই আমাদের চা হয়ে গেছে, সাথে বাবাই মুড়ি, এখানে চপ নিয়ে এসছে। তোমার এই চপটা নাও, আমি খেলাম তো এই চপটা। তো তোমার আমের চপটা আছে। এখন আমরা বসে বসে আমাকে কোনো হেল্প তোমায় করতে হবে না। ও অতটা চা খেতে পারবে ও? খুব চা ঢালার নেশা। ব্যাস ব্যাস, একটু মুড়ি দাও ওকে, একটু মুড়ি খেতে বলো, খাচ্ছেই না। ভালোভাবে খা, ভালো মুখ কর। তোকে বাদ দিয়ে সব নিয়েছি,
আমরা এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়, তাই তো সুহানি? কই পাপা? ওই দেখ দাঁড়িয়ে আছে। ওর আগে আগে চলে আসার পিছনে অনেক কারণ আছে, তুই বুঝবি না, বুঝেছিস? সিগারেট ধর। সারাদিন আমার পেছনে যাচ্ছে। থাকা দেখি সুহানি, উঠবি বাসটাই, দেখ লেখা আছে বারাসাত। চলো চলো বাসে উঠে পড়ি আমরা। আমরা আজ আবার এসছি মেট্রোপলিসের দিকে। শোন, এই বাসটাই উঠলেই পুরো বারাসাত মামাবাড়ি। চল, সোজা কোথায় যাবে? পাগলা হয়ে গেছে আমার বর। চলো এখানে একটু বসে চলে যাবো। তোমার মেয়ে কি করবে দেখো। কার জুতো খুলে গেছিল? আগে হাইল্যান্ড পার্কের এই সামনের ফ্লোরটা কেমন ছিল, ভাঙা চোরা, সেদিন কাজ হচ্ছিল। এই দেখো এখন কত সুন্দর করে দিয়েছে, তাই না? সুহানির নাচ শুরু হয়ে গেছে। কি রে, চলো এন্ট্রিতে চলো। কোথায় যাবিটা? কোথায় বল, এর ভেতরে ঢুকেই বা কোথায় যাবি? চলো চলো, কোথায় থাকবো বলো তো? একটু এসির মধ্যে ঢুকবে চিটচিটে গরমে, চিটচিটে গরম। আমরা স্মার্ট বাজারে ঢুকলাম, টুকটাক কিছু নিয়ে নিলাম। এই দুটো নিয়েছি, দুটো বাচ্চাকে ওদের জন্মদিনে গিফট দেওয়া হয়নি, স্কুল খুললে দেবো তাই। আর এই টুকটাক কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। চলো, আবার স্কার্টটা এরকম তুলেছো কেন মাম্মা? হ্যাঁ, এবার লাইনে দাঁড়াও, বিল করতে হবে। চলো মা, এইদিকে লাইন নাকি? হ্যাঁ, বন্ধুদেরকে দেখাবে কি কি কিনলাম? কি দেখাবো বন্ধুদেরকে? আমি কি সোহানি কি কি কিনলো? সোহানির দাঁত কটা আছে আগে গুনে দেখি। 1 2 3 4 5 নিচে যা লাইন, আজকে তো শনিবার, আমরা ওপরটাই লাইন দিয়েছিলাম। দেখি দাঁত উঠেছি, দাঁত, এই দাঁতটা নিচের দিকেই উঠছে মাম্মা। নিচের দিকে? উপরে দাঁত নিচে? এরকম 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 ভেতরের দিকে ঢুকে গেছে। হয়েছে? বাবা এখানে বিল করছে। আমি আজকে একটা বোর্ড নিয়েছি, সেটা তোমাদেরকে রাত্রিবেলা দেখাবো বাড়ি গিয়ে। তো আমরা যে কটা জিনিস নিয়েছিলাম টুকটাক, এই ব্যাগটাও নিতে হলো। বাড়ি গিয়ে দেখাবো। বাড়ি গিয়ে সুহানি দেখাবে সুহানি কি নিয়েছে। দাও দাও, আমি হাতে নিয়ে নিচ্ছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখানে কিছু খাইনি কারণ বাড়িতে আমরা একটা স্পেশাল রান্না করে রেখে এসেছি, পনির। চিলি পনির। বাড়িতে রান্না করে রেখে এসেছি, তো গিয়ে রুটিটা করব। ইয়াম্মি ইয়াম্মি চিলি পনির। হ্যাঁ, গিয়ে রুটি করব, করে খাবো। আজ কালকে আমরা বেরিয়েছিলাম কটার সময় বাবাই? তখন 9টা বাজে বাড়ি থেকে, আর এখন 8:43 আমরা বাড়ি যাচ্ছি। কি ব্যাপার, আমাদের উন্নতি হয়েছে। আউ, চলো বাড়ির দিকে যাই, গিয়ে রুটি শুটি করি, করে খাই, খেয়ে দিয়ে ঘুমাই। হ্যাঁ, ওই শীত দিয়া থেকে রুমালি রুটি রুমালি রুটি কিনে নেবে? ওই আটাটা তাহলে আর হাত রুটি খাবে। রাস্তায় যেতে যেতে বাবাই এখন রুটি নিল রুমালি, আর এখানে হচ্ছে দেশি চিকেন। দেখি চলো, আচ্ছা চলো দেখে আসি। এই দেখো কোথা দিয়ে যাচ্ছে পাগলি। মিষ্টি বলো, মোরাল বলো। মোরাল কোনগুলো? হ্যাঁ, আর দেখি কত করে। দুপুরবেলা খেয়ে উঠে থালা বাসন মেজে
বাড়িতে পনির ছিল, তো বাবাই কয়েকদিন ধরে বলছিল চিলি পনির খাবে, ওই জন্য এই যে চিলি পনিরটা বানিয়েছিলাম। তো কালারে যেও না, অ্যাকচুয়ালি টেস্ট হয়েছে, কালারে যেও না এই কারণেই বলছি, যেহেতু বাড়িতে, ওই জন্য আমি একটু মানে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টুড়ো এগুলো সেরকম পরিমাণে দিই না, আর সয়া সসটাও একটু কম দিই। তো এটা আমি অলরেডি করে রেখে গেছিলাম, করে রেখেই তারপর গেলাম। ভাইকে বললাম যে হাত রুটি করি, হাত রুটি খাবে না, ও রুমালি রুটি দিয়ে খাবে, ওই জন্য আবার রুমালি রুটি আনা হয়েছে, যেটা দিয়ে এখন আমরা এটা খাবো। একটু পেঁয়াজ বেশিই দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়েই এগুলো খেতে বেশি ভালো লাগে। আর এখানে রুমালি রুটি আনা হয়েছে। চলো আমরা ডিনার করব। কি করছিলে আমার মেয়ে? এই দেখো আমার মেয়ে এটা কিনেছে, আর এটা নিয়ে উৎসাহটা দেখো। দেখাও দেখি, একটা সিনারি আঁকো দেখি তাড়াতাড়ি করে। এটা কি সিনারির? ঝেটা ঝেটা আঁকো। বা ভেরি গুড। ওরে বাপরে, এত ছোট গাছ, খুব সুন্দর হয়েছে। নাও, সেই একই সিনারি আঁকবে। আর তারপর এটা কি? পাখি, এত বড় বড় গাছ, ওইটুকু আর লে হালুয়া। সুন্দর করে আঁকো। একটা ঘরে একটা দরজা, দুটো জানলা, ওইটুকু ঘরে ব্যাস হয়ে গেল। কাগজ দিয়ে মুছতে হয় মা, ওটা দিয়ে মুছো না। খুশি তো? তাহলে এবার পাপার সাথে আর ঝামেলা ঝগড়া হবে না তো? একদম। চলো আর কি কি নিলাম তোমাদের দেখাই, টুকটাক টুকটাক। শুধুমাত্র ওই বোর্ডটার জন্য এত বড় একখানা ব্যাগ দিয়েছে, বুঝেছো? চলো কোনটাই কি আছে এর মধ্যে দেখি। দেখো, আমরা তো গেছিলাম এমনি, তারপর এগুলো আবার কেনা হয়ে গেল। প্রথমত এই ওয়াইপস, যেটা আমি একদম সুয়ানির ছোট্টবেলার ডে 1 থেকে এই ওয়াইপসটাই সুয়ানি একদম ছোট্ট ডে 1 থেকে এই ওয়াইপসটাই আমি ইউজ করি। আমার স্মেলটা ভীষণ ভালো লাগে, তো তার জন্য এই দুটো নিয়ে নিয়েছি। আর যখনই নেওয়া হয় দুটো করেই নিই, বাবাই অনলাইনে নেয়, তো আজকে ওখানে পেলাম বলে নিয়ে নিলাম। দুটোর দাম নিয়েছে 280 টাকা। এখানে 180 টাকা একটার দাম লেখা, কিন্তু দুটো নিয়েছে 280 টাকা, মানে একটার সাথে একটা ফ্রি। আচ্ছা, একটা বাচ্চা মেয়ের জন্মদিনে রিটার্ন গিফট সুহানিকে দিয়েছিল, কিন্তু তাকে কিছু দেওয়া হয়নি, তার জন্য একজনের একটা মেয়ের জন্য এটা নিয়েছি, আর একটা ছেলের জন্য এটা নিয়েছি। আর কি নিয়েছি, আমার মেয়ে কয়েকদিন ধরে বাবেলসের জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তার জন্য একটা বাবেলস নিয়েছে। এখানে মেয়ের জন্য একটা ট্রান্সপারেন্ট এই যে পাউচ নিয়েছি। স্কুলে সব কিছু না ট্রান্সপারেন্ট মানে বেশি দিতে বলে, তো এই একটাই নিয়েছি। এই আর কি নিয়েছে, এটা বাবাই নিয়েছে অফিসের জন্য পেন। আর নেওয়া হয়েছে এই ক্লিপগুলো, দেখতে বেশ ভালো লাগলো। আর এমনি যে টিনের যেগুলো হয় ওগুলো না চুল খুব ছিঁড়ে যায় আর উঠেও যায়, তাই বললাম সোহানি এটাও হয়তো টিনেরই, তো একটু কোটিং করা, দেখতে বেশ ভালো লাগছিলো। 40 টাকা দাম হয়, 5 টাকা পিস হলে, তো 35 টাকা নিয়েছে, ওই জন্য 2 পাতা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো এটা হলো গালার একটা ব্রাশ, মানে বোতল পরিষ্কার করার। তো আমাদের তো বড় বড় বোতল, তো ওই জন্য একটু পরিষ্কার করা আছে যদিও বা, তাও দেখলাম এটা কমে পাচ্ছিলাম, 89 রুপিসে এটা পেয়েছি। দাম কত দাম ফেলা তো 150 টাকা, বাট 89 নিয়েছে, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। ঠিক আছে চলো খেয়ে নিই। না ওর ভেতরে কিচ্ছু নেই, চলো এগুলো গুছিয়ে রাখো। কি আছে ওর মধ্যে? ছোট গাড়ি? না ছোট নেই, ওটা ওর ঢাকনাটা, ওটাই কিছু নেই, ওইটাই ছিল। হ্যাঁ মনে আছে, থাক
সোয়ানি এখানে এসে আবার দুষ্টুমি শুরু করেছে। এখন 9:30 বাজে, আমরা এখন খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। কাল সকালে সোয়ানির আবার সুইমিং ক্লাস আছে, আর আজকে তো ড্রয়িংয়ে যাবো ভেবেছিলাম কিন্তু যেতে পারিনি, এত জোর বৃষ্টি চলে এসেছিলো। তো ইচ্ছা আছে কাল যাওয়ার, হ্যাঁ ইচ্ছা আছে কালকে যাওয়ার। আর সাথে তোমার ওখানে দাঁড়িয়েছিলাম যে দেশি চিকেন নিতে, কিন্তু চিকেনগুলো দেখে মনে হলো না দেশি নয়। মানে এখন তো চিকেন দেশি পাওয়াটা খুব দুষ্কর। একদম গ্রামের ভেতরে যারা বিক্রি করে, যার নিজস্ব বাড়ি থেকে নিলে তখন তবুও হয়, তাও আজকাল সেটাও হয় না, কারণ এখন সব মানে বিভিন্ন রকম হয়, যেগুলো খেলে না একদম দেশি চিকেনের টেস্ট পাওয়া যায় না। তো খুব বিশ্বস্ত লোক ছাড়া সেইভাবে না নেওয়াই ভালো। এখানে 400-450 টাকা কিলো, কিন্তু পয়সা দিয়ে নিতে রাজি আছে যদি সেটা অরিজিনাল হয়। তো আমার দেখে মনে হলো না অরিজিনাল, ওই জন্য নিলাম না। বাবা কাল সকালে বাজারে, আমি বললাম এই চিকেন খাওয়ার থেকে বরঞ্চ তুমি চাও বাজারে গিয়ে এমনি চিকেন নিয়ে আসবে, সেটা আলাদা ব্যাপার। যদিও বা কালকে হবে অন্য কিছু। তো চলো, অনেক বক বক করে নিলাম, আজকের দিনটাও কাটিয়ে নিলাম, ছুটির দিন পুরো ল্যাদ খেয়ে কাটালাম। একটুখানি গেলাম, ঘুরলাম, চলে এলাম, হাওয়া খেলাম। টাটা, বাই বাই। তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমাদের স্কুল, আমার মেয়ের এখনও 2-3টে প্রজেক্ট বাকি আছে, যেগুলোকে কমপ্লিট করতে হবে। আর 2-3 দিন পর মনের মধ্যে না কেমন একটা হচ্ছে যে আর মাত্র 3 দিন পরেই স্কুল, আর মাত্র 3। মানে এটা হওয়ার একটাই কারণ, এখন যে রুটিনে আমরা চলছি তখন পুরো একদম ধরাবাঁধা রুটিন, মানে এদিক থেকে ওদিক করা যাবে না। তো যাই হোক, টাটা, বাই বাই।